এই ছেলেটা কে রে? একবার সরিও বললো না। আরে তোর তো ভাগ্য ভালো, ওর সাথে তোর কথা হয়নি। কখনো কাউকে ভালো কিছু বলেছে বলে তো আমার মনে হয় না। দেখলাম ক্লাসে একা একা বসে, কেউ সাথে কথাও বলেন। সবাই ওকে ইগনোর করে। এক্সকিউজ মি, হ্যালো, আমার কলমটা পড়ে গিয়েছে, তো কি হয়েছে? তো উঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকবেন আপু, আসি। এখানে থাকলে হয়তো কলম উঠাতে উঠাতে আমার পড়াশোনা ইয়ার হবে না। কাদা নাকি আমি? আপু? হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আমি তা তো জানি, কিন্তু কে আপনি? আমার পরিচয় জেনে আপনার কি হবে? আপনি আপনার পছন্দ মতো আমাকে একটা নাম দিয়ে দিন না। আচ্ছা, আমি তো আপনাকে চিনি না, নাম কি করে দিব? চেনেন না চিনে যাবেন, কথা বলতে থাকেন, আস্তে আস্তে এমনিই চিনে যাবেন। আপনি মেবি আমার ভার্সিটির কেউ, রাইট? যদি বলি হ্যাঁ। তা আপনি যদি আমার ভার্সিটির কেউ হয়ে থাকেন, তাহলে তো আপনাকে খুঁজে বের করে আমার বাম হাতের খেল। ওকে, তাহলে ডিল ডান। দেখি, খুঁজে বের করুন। বাবা ডেকেছো? তুমি নাকি বডিগার্ডদের তোমার শুধু ভার্সিটিতে যেতে নিষেধ করেছো? হ্যাঁ কারণ কি? বাবা, তোমার এসে বডিগার্ডদের জন্য আমার কোনো ফ্রেন্ড আমার সাথে মেশে না, আমার কাছে এসে কথা বলার সাহস পায় না। একটা মানুষ একা একা কতক্ষণ থাকতে পারে তুমি বলো তো? আমি তো বড় হয়েছি, এবার একা ছাড়ো। আমার মেয়ের লাইফ যাতে রিস্কে না পড়ে এই জন্য বডিগার্ড রেখেছি। আর বডিগার্ড রাখাটা আমাদের পারিবারিক রীতি। তুমি যদি অমতে পাঠাও ওদেরকে আমার সাথে, তাহলে কিন্তু ভার্সিটিতে যে অফ করে দিব, আর নিজেকে চার দেয়ালের মধ্যে বন্দি করে ফেলবো। না, আমি তো একটা মানুষ, আমাকে একা ছাড়ো প্লিজ, ভাল লাগে না আমার এইসব। রাত বেরোতে তো আপনার হাসাহাসির শব্দে ঘুমানোই যায় না। ওই হাসাহাসি করলাম। না, কেসটা আমি একটু একটু বুঝতেছি। তার নারী ঘটিত বিষয় মানুষ, লাভ কেস, তাই না? আসলে হয়েছে কি, ওই ভার্সিটির ফ্রেন্ড, আমরা একসাথে পড়ালেখা করি, ওই লেখাপড়া নিয়ে ডিসকাস চলতেছিল। ও আচ্ছা, লেখাপড়ার বিষয়ের কথা। না, এটা ভালো, তবে প্রেম ভালোবাসা কিন্তু ভালো না। কোথায় তুমি? আমি তোমার কথা মতো ইউনিভার্সিটির পিছনে যে পার্কটা আছে না, সেখানে চলে আসছি। আজকে ওকে দেখা হবে না আমাদের? হ্যাঁ আসবো তো, কিন্তু আগে দেখি তুমি তোমার বুদ্ধি দিয়ে আমাকে খুঁজে বের করতে পারো কিনা। যদি বের করতে পারো তাহলে তো দেখা হয়েই যাবে, আর যদি না পারো তাহলে তোমার কপাল খারাপ। তোমাকে কিন্তু ব্ল্যাক শার্টে আজকে খুব হ্যান্ডসাম লাগতেছে। আমি কটা দিন যাবত পাগলের মতো তোমাকে খুঁজতেছি। কেমন মানুষ তুমি? একবারের জন্য সামনে আসতেছো না? যখন সামনে থাকি তখন তো একটু পাত্তাও দাও না, ঘুরেও তাকাও না। এখন তো কি? হ্যাঁ, আমি যদি সত্যি সত্যি তোমাকে চিনতাম, তাহলে তোমার উপর থেকে আমার চোখ কখনোই সরাতাম না। তোর এই অপমান আমি কোনোভাবে নিতে পারতেছি না, বুঝছস? তুই মায়ের খেয়ে ফিরে আসছিস। কি এলো রেন ভাই, আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনি কি ভূত দেখছেন নাকি? ওয়াশরুমে তো কিছুই নাই। আমার জানি কি হয়েছে ভাই, আমার কেন জানি